स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्य रूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমরা পড়ছি। তাহলে প্রথম অধ্যায়, তাই তো, সাধক ও সাধনা। আগের দিনে কিছুটা হওয়ার পর আজকে এখান থেকে হবে, তাই তো। এখন বোঝা যাইতেছে যে, তাই তো। আচ্ছা, আগের দিনের একটু এটা ধরিয়ে রাখতে হবে, নাহলে তো। আগের দিনে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে মহারাজ বলছেন যে এই যে জগৎরূপ যে ভ্রমটা হচ্ছে আমাদের, যে জগৎটাকে আমরা যেভাবে দেখছি সেইটা মহারাজ বলছেন যে সেটা ঠিক দেখছি না। মানে আমরা যেটা দেখছি সেটা পেছনে যে সত্যটা আছে সেইটাকে আমরা দেখছি না, আমরা জগৎরূপ ভ্রম দেখছি। এটা মহারাজ আগের দিন বলেছেন। সেই কালরূপ কল্পনার সঙ্গে সঙ্গে জগৎরূপ কল্পনাটা তদাশ্রয় বিশ্বমনে বিদ্যমান রহিয়াছে। এই বিশ্বমনের ব্যাপার এখানে এনেছিলেন, যে কসমিক মাইন্ড। আগের দিন আলোচনা করেছিলাম না, যে একটা ওই মানে সমস্ত মন নিয়ে একটা যে বিশ্বমন, এই ব্যষ্টি আর সমষ্টি, মানে এই ব্যষ্টি মনটাও সেই সমষ্টি মনের অংশ। এবার সেই হিসেবে ওইখান থেকে যদি ভ্রম হয়, মানে বেশিরভাগ সংখ্যক, তাহলে সেই ভ্রমটা সকলের মধ্যেই সেটা থেকে যায়। এইখান থেকেই এই অজ্ঞানতা বা ভ্রমের সৃষ্টি হচ্ছে। সেইটা বলার পর আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, এখন বোঝা যাইতেছে যে জগৎ সম্বন্ধে আমাদিগের ধারণা ও অনুভবাদি বহুকাল সঞ্চিত অভ্যাসের ফলে বর্তমান আকার ধারণ করিয়াছে, এবং তৎসম্বন্ধে যথার্থ জ্ঞানে উপনীত হইতে হইলে আমাদিগকে এখন নামরূপ, দেশকাল, মন, বুদ্ধি প্রভৃতি জগদন্তর্গত সকল বিষয়ের অতীত পদার্থের সহিত পরিচিত হইতে হইবে। ওই পরিচয় পাইবার চেষ্টাকেই বেদ প্রমুখ শাস্ত্র সাধন বলিয়া নির্দেশ করিয়াছেন, এবং ওই চেষ্টা জ্ঞাত বা অজ্ঞাত সারে যে স্ত্রী পুরুষে বিদ্যমান তাহারাই ভারতের সাধক নামে অভিহিত হইয়া থাকেন। এখন এই যে জগৎ যেটা আমরা দেখছি, এটা একটা অপরিণামী সত্তা এটা আছে। সেটা হচ্ছে যে যেটার কোনো পরিবর্তন হয় না, যেটা চেঞ্জলেস, যেটা আগে যেরকম ছিল এখনো সেইভাবেই রয়েছে, কিন্তু আমরা সেইটাকে বুঝতে পারছি না। ওই জন্য কেন বুঝতে পারছি না, এইখানে বলছেন মহারাজ যে এই যে জগৎ সম্বন্ধে আমাদের যে ধারণা এবং অনুভব, এইটা বলছে বহুকাল সঞ্চিত অভ্যাসের ফলে, এই মানে যুগ যুগ ধরে জীবনের পর জীবন আমরা এই রকম ভাবে চিন্তা করেছি, করে 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 আমাদের এই ধরনের একটা এই বহুকাল সঞ্চিত অভ্যাসের ফলে বর্তমান আকার ধারণ করিয়াছে, এবং তৎসম্বন্ধে যথার্থ জ্ঞানে উপনীত হইলে আমাদিগকে এখন এই নামরূপ, দেশকাল, নামরূপ বলতে এই যে এক একটা শরীরকে, এটা দেহটাকে এবং তার নামটাকে আমরা ওটাকে সত্য হিসেবে ধরে নিচ্ছি। দেশকাল মানে হচ্ছে টাইম অ্যান্ড স্পেস। এই দেশ মানে হচ্ছে স্পেস, আর কাল মানে হচ্ছে টাইম, আর মন, বুদ্ধি, এই যে তিনটে জিনিস, নামরূপ, দেশকাল আর মন, বুদ্ধি, এই প্রভৃতি জগৎ অন্তর্গত সকল বিষয়ের অতীত পদার্থের সহিত পরিচিত হইতে হইবে। তাহলে কি বলছে, যে এই যে তিনটে কারণ, যে নামরূপ, দেশকাল আর মন, বুদ্ধি, এই তিনটে কারণের বাইরে আমাকে যেতে হবে, তবে আমি
এই জগৎ অন্তর্গত যে বিষয় যেগুলো দেখছি সেইগুলোর সত্যতাটা আমি তখন বুঝতে পারবো। তার আগে আমি কিন্তু পারবো না। এবার আমরা কিভাবে দেখছি? আমরা তো দেখছি আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়গুলোর দ্বারা আমরা এই রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, যে পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয় সবসময় আহরণ করছি। এইবার এই ইন্দ্রিয়ের বাইরে গেলে, মানে ইন্দ্রিয়াতীত যখন অবস্থায় আমরা আসব, তখন আমরা এই নামরূপ, দেশকাল, মন, বুদ্ধি, এই তিনটে বিষয়ের বাইরে আমরা বেরিয়ে যাব। তাহলে এর আগে আমরা বেরোতে পারবো না। সেই জন্যেই মহারাজ এখানে বলছেন যে ওই যে বেরিয়ে যাওয়ার যে চেষ্টা, যে ওই পরিচয় পাইবার চেষ্টাকেই বেদ প্রমুখ শাস্ত্র সাধন বলিয়া নির্দেশ করিয়াছেন। মানে এই যে বেদ, আমাদের যে সনাতন যে শাস্ত্র বলা হয়, বেদকে যে অপৌরুষেয়, মানে বেদ কারোর দ্বারা রচিত হয়নি, কেউ লেখেনি, বেদ মুখে মুখে এসছে পরম্পরা হিসেবে। সেইখানে এই বেদ হচ্ছে আমাদের আদি এবং সব থেকে একমাত্র মূল শাস্ত্রগ্রন্থ, সেখান থেকেই সব কিছু হয়েছে। তো সেইখানে যে নির্দেশ আছে উপনিষদ ইত্যাদিতে, সেইখানে এই সাধন, সেইখানে এই যে ইন্দ্রিয়াতীত অবস্থায় যাওয়ার কথা বলছেন, সেই ইন্দ্রিয়াতীত অবস্থায় যাওয়ার যে প্রক্রিয়া, এইটাকেই বলছে সাধন। এবং ওই চেষ্টা জ্ঞাত বা অজ্ঞাতসারে যে স্ত্রী বা পুরুষে বিদ্যমান, তাহারা এই ভারতে সাধক নামে অভিহিত হইয়া থাকেন। এইটা এই যে চ্যাপ্টারটার নাম দিয়েছে সাধক ও সাধনা, তাহলে বোঝা গেল যে সাধক কে আর সাধনাটা কি। সাধনাটা তাহলে মূলত কি দাঁড়ালো, যে আমরা যে এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা আমরা এই জগৎটাকে উপভোগ করছি, জগৎটাকে বোঝার চেষ্টা করছি। এটাকেই ভাবছি, যেটা দেখছি সেটাই ভাবছি সত্য। কিন্তু যখন আমরা এই ইন্দ্রিয়ের বাইরে যাব, তখনই আমরা এই জগতের আসল সত্যটা তখন আমরা বুঝতে পারব। বোঝা যাচ্ছে যে আমরা যেমন স্বামীজি মিস মেরি হেলকে একটা চিঠিতে এই জগৎ সম্বন্ধে বলেছিল, তো তার পরিপ্রেক্ষিতে মিস মেরি হেল স্বামীজিকে, স্বামীজি যখন জিজ্ঞেস করলো যে তুমি এই চিঠি সম্বন্ধে আমি কি বললাম, জিজ্ঞেস করলো যখন আবার, তখন বলছে যে এরকম সবকিছুই ভগবান। তো বললো আমি এইটা বলিনি, সবকিছুই ভগবান, আমি তো ভগবান দেখছি না, আমি তো আপনাকে আপনার মতো দেখছি, গরুটাকে গরুর মতো দেখছি, কুকুরটাকে কুকুরের মতো দেখছি, আমরা তো তাই দেখছি, সবকিছু তো ভগবান দেখছি না। স্বামীজি বলছে একবারে যা বলেছি সব ভুল বলছে, উল্টো বলছে। স্বামীজি বলছে যে আমি বলতে চেয়েছিলাম যে সমস্ত কিছুর মূল সত্তাটাই হচ্ছে ব্রহ্ম, আর ও বলছে সবই ব্রহ্ম, সবই ভগবান। আমাদের দৃষ্টিভঙ্গিটা এখন তো আসছে না যে আমি তো মানুষকে মানুষ হিসেবেই দেখছি, মানুষকে তো দেবতা হিসেবে ভাবতে পারছি না। যা আপনার আমার ভেতরে যে অনন্ত শক্তি, অনন্ত যে ঈশ্বর আছেন, ব্রহ্ম আছেন বা আত্মা আছেন, এইটা তো আমি ওপর থেকে দেখে বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? যে আমার ওই জ্ঞানটা হয়নি, আমার জ্ঞানটা ওইখানেই আটকে আছে, যে ওই নাম রূপটাকেই ভাবছি যে ওইটাই ওই, হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়ের গোচরের মধ্যে যা যা আছে আমি ওই অনুযায়ী জগৎটাকে দেখছি। কিন্তু জগতই যখনই আমি এই সাধনার দ্বারা, যখনই আমি এর পারে যাব, মানে এর পারে যাব বলতে, যখনই আমার মন বুদ্ধিকে, মনকে যখন আমি শুদ্ধ করতে পারবো, বুদ্ধিকে শুদ্ধ করতে পারবো, তখন সেটা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, তার চঞ্চলতা কমে যাবে। এই যে পতঞ্জলি যোগসূত্রে বলা আছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, এই চিত্তের বৃত্তি যখন আমি থামাতে পারবো, তখন কি হবে, মনের চঞ্চলতাটা যখন বন্ধ হয়ে যাবে, তখন মনটা স্থির হয়ে যাবে। মনটা স্থির হয়ে গেলে কি হয়, যেমন জলে যদি ক্রমাগত কিছু ফেলা হয়, তাহলে কি হয়, জলটা তরঙ্গ ওঠে, তাহলে কি জলের তলা পর্যন্ত দেখা যায়, জলের স্বচ্ছতাটা তখন বোঝা যায় না, জলটা ঘোলাটে হয়ে যায়, বা তরঙ্গ উঠলে সেটা অন্যরকম দেখায়।
কিন্তু যেই জলটা শান্ত হয়ে যাবে, স্থির হয়ে যাবে, ও সঙ্গে সঙ্গে কিন্তু জলের একদম নিচ পর্যন্ত আমি দেখতে পাবো। তেমনি আমার মনটা এত চঞ্চল হয়ে আছে যে কিছুতেই ওই মনের ভেতরে আমি যেতে পারছি না। মন যেই আমার শান্ত হয়ে গেল, চঞ্চলতা যেই বৃত্তিগুলো বন্ধ হয়ে গেল, তখন কি হলো, আমার মনের ভেতরে আমি তখন ঢুকতে পারছি। মনের ভেতরে গভীরে আমাকে যেতে হবে। তো প্রথমে তো মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এইগুলো, তারপরে ওই যে আগের দিন আলোচনা হচ্ছিল যে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, তারপরে কারণ শরীর, তারপরে ওই কোষ দিয়ে বলা হচ্ছিল যে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, তারপরে আনন্দময় কোষ। তার মানে এই চারটে কোষকে অতিক্রম করে গেলে তবে আমি ওই আনন্দময় কোষের সন্ধান পাবো। মানে তখন আমি ওই আনন্দময়, মানে ওই আত্মাকে তখন আমি মানে একটা অনুভব করতে পারবো। এই অনুভবটা যতক্ষণ না আমার হচ্ছে, ঠাকুর বলছে যে কাঁচ ব্যবধান, মানে ওই আনন্দময় কোষে পৌঁছলেও সেটা যেন একটা কাঁচ দিয়ে ব্যবধান, মনে হচ্ছে ছুঁয়ে ফেলবো, কিন্তু সেই জ্যোতিটাকে বা আগুনটাকে আমি ছুঁতে পারবো না, কারণ তখনও একটা ব্যবধান রয়েছে। তো সেই আবরণটা ভেদ করলে তবেই আমি নিজে যা ছিলাম তাই হলাম। এখন এই যে এতটা যে পরিক্রমা, এই যে এইটাকে বলছে, এটাই হচ্ছে সাধনা। তাহলে সাধনাটা কি বোঝা গেল? মূল সাধনাটা হচ্ছে মনকে, বুদ্ধিকে শান্ত করা এবং তাকে তীক্ষ্ণ করা। যত আমার ওটা শান্ত হবে, তত তীক্ষ্ণ হবে, তত একাগ্র হবে, যত অভ্যাস দৃঢ় হবে, তত ওটা একাগ্র হবে। তখন ওইটার প্রতি যখন আমার একদম মানে একভাবে যখন আমি ওটাকে চিন্তা করতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে এই জগৎটা অ্যাকচুয়ালি কি। তাহলে আমাকে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে আমাকে যেতে হবে, আর এটাই হচ্ছে সাধনা। আর এটা যারা করে তাদেরকে বলা হয় সাধক। এইটা মহারাজ এখানে বললেন। এবার বলছেন, সাধারণভাবে বলিতে গেলে জগদতীত বস্তু অনুসন্ধানের পূর্বোক্ত চেষ্টা দুইটি প্রধান পথে এতকাল পর্যন্ত প্রবাহিত হইয়া আসিয়াছে। প্রথম শাস্ত্র যাহাকে নেতি নেতি বা জ্ঞান মার্গ বলিয়া নির্দেশ করিয়াছেন, এবং দ্বিতীয় যাহা ইতি ইতি বা ভক্তি মার্গ বলিয়া নির্দিষ্ট হইয়া থাকে। জ্ঞান মার্গের সাধক চরম লক্ষ্যের কথা প্রথম হইতেই হৃদয়ে ধারণা সর্বদা স্মরণ রাখিয়া জ্ঞাতসারে তদভিমুখে দিন দিন অগ্রসর হইতে থাকেন। ভক্তিপথের পথিকেরা চরমে কোথায় উপস্থিত হইবেন তদ বিষয়ে অনেক স্থলে অজ্ঞ থাকেন, এবং উচ্চ হইতে উচ্চতর লক্ষ্য বস্তুর পরিগ্রহ করিতে করিতে অগ্রসর হইয়া পরিশেষে জগদতীত অদ্বৈত বস্তুর সাক্ষাৎ পরিচয় লাভ করিয়া থাকেন। নতুবা জগৎ সম্বন্ধে সাধারণ জনগণের যে ধারণা আছে, তাহা উভয় পথের পথিকগণকেই ত্যাগ করিতে হয়। জ্ঞানী উহা প্রথম হইতেই সর্বতোভাবে পরিত্যাগ করিতে চেষ্টা করেন, এবং ভক্ত উহার কতক ছাড়িয়া কতক রাখিয়া সাধনায় প্রবৃত্ত হইলেও পরিণামে জ্ঞানীর ন্যায় উহার সমস্ত ত্যাগ করিয়া একম অদ্বিতীয়ম তত্ত্বে উপস্থিত হন। জগৎ সম্বন্ধে উল্লিখিত স্বার্থপর ভোগ সুখৈব লক্ষ্য সাধারণ ধারণার পরিহারকেই শাস্ত্র বৈরাগ্য বলিয়া নির্দেশ করিয়াছেন। অনেকটা পড়লাম। এখানে বলছেন মূলত যে এই যে জগদতীত বস্তু, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে এটা যদি সাধারণভাবে যদি বলতে হয়, এই সাধনাটার পদ্ধতিটা কি। এবার বলছেন যে এই সাধনাটা যে করব, পঞ্চেন্দ্রিয়ের বাইরে আমি যাব, এটার পদ্ধতিটা কি। একটা নির্দিষ্ট পথ আছে, তো প্রক্রিয়া আছে, সেইটাকে অবলম্বন করে এগোতে হবে আমাকে। ওই জন্য বলছে যে এই পথে এগোনোর রাজপথ বলেছে, রাজপথ হচ্ছে দুটো, একটা হচ্ছে ভক্তি মার্গ, একটা হচ্ছে জ্ঞান মার্গ। ঠাকুর সবসময় বলেছেন যে ভক্তিটা সহজ, কলিযুগের পক্ষে ভক্তি সহজ। নারদীয় ভক্তির কথা বলেছে, নারদীয় ভক্তিও সহজ ব্যাপার নয়। এইখানে বলছে যে প্রথম শাস্ত্র যাহাকে নেতি নেতি বা জ্ঞান মার্গ বলিয়া নির্দেশ করিয়াছেন, এবং দ্বিতীয় যাহা ইতি ইতি
বা ভক্তিমার্গ বলিয়া নির্দিষ্ট হইয়া থাকে। এই যে নেতি নেতি আর ইতি ইতি, এই দুটো হচ্ছে পদ্ধতি। একটা হচ্ছে নেতি নেতিটা কি? নেতি নেতি হচ্ছে যে এটা নয় এটা নয়, মানে আমি কি দেহ? না। আমি কি মন? না। আমি কি বুদ্ধি? না। এই নেতি নেতি মানে একটা একটা করে ছেড়ে ছেড়ে যেতে হবে। ঠাকুর ওই জন্য বলছে যে ওই যে কলা গাছের যে ওই থোরটা, ওই থোর বলছে যত তুমি ছাড়াবে, বা পেঁয়াজের খোসাও তাই, ওই প্রথমে লাল, তারপরে সাদা অংশ, হতে 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 ছাড়াতে ছাড়াতে গিয়ে দেখবে আর কিছু নেই। এই হচ্ছে নেতি নেতি প্রসেস। মানে একটা এই যেমন ওই কলা গাছের থোর খুলতে 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 লাস্টে গিয়ে, অবশ্য কলা গাছে একটা ওই পেঁয়াজেরও একটা মন্ডির মতো থাকে, ওটা থাকে, কিন্তু ওটাকেও ছাড়ানো যায়, ওটাকেও ছাড়াতে ছাড়াতে দেখা যায় কিছু নেই। এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে নেতি নেতি, এটা নয় এটা নয় এটা নয়। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে বলছে ইতি ইতি, ঠিক উল্টোটা। এলে এইখানেই মানে ভগবান কোথায় আছেন? ভগবান এইখানেই আছেন, তোমার ভেতরেই আছেন, সমস্ত জীবের মধ্যেই আছেন। এই ওই যেটার জন্য আমরা ওই ভক্তি মার্গটা আমাদের কাছে সহজ, জ্ঞান মার্গ ওই যে সরিয়ে সরিয়ে যাওয়া, আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, এইটা মানে বলাটা সহজ, কিন্তু এটা ভাবনার মধ্যে আনা, ধারণা করা ভীষণ কঠিন কাজ। কিন্তু ভক্তি মার্গটা সহজ। ভক্তি মার্গটা সহজ কেন না, যে একটা আমি প্রতীক পাচ্ছি সামনে, একটা প্রতীককে রেখে আমি যাকে ভালোবাসি, মানে আমার একজন উপাস্যকে আমি সামনে রেখে আমি সাধনা করতে পারছি। এটার একটা তার একটা গুণ আছে, তার একটা আলাদা শক্তি আছে, সেটা ভাবাটা সহজ। সেজন্য এই ইতি ইতি পদ্ধতিটা হচ্ছে ভক্তি মার্গের। আরো দুটো আছে, সেটা হচ্ছে ওই রাজযোগ আর কর্মযোগ। স্বামীজি এই যুগে মানুষের জন্য কর্মযোগটাকে বেশি গুরুত্ব দিল, যে আমরা সারাদিন তো সারা কর্ম নিয়ে থাকি, এবার ঠিক সেবা যোগটাকে স্বামীজি ওই জন্য নিয়ে এলেন। স্বামীজি বললো যে এই যুগের মানুষের পক্ষে এইটা হচ্ছে সব থেকে সহজ, কারণ এর মধ্যে জ্ঞান ভক্তি দুটোই ঢুকে আছে। এই জ্ঞান ভক্তি কর্ম করতে গিয়ে কর্মটা যদি কর্মযোগে যদি রূপান্তরিত হয়ে যায়, তাহলেই আমার সাধনা হয়ে গেল। মানে আমরা প্রতিনিয়ত নিজেদের স্বার্থ চিন্তা নিয়েই আমরা কাজ করি, যে কাজ করার আগেই আগে আমি ভাবি এটা করলে আমি কি পাবো। এই ফার্স্ট চিন্তা আমাদের এখান থেকে স্বার্থ পরতার জন্ম দেয়। এবার এই যে স্বামীজি বলছে যে তুমি কারোর উপকার করো, করে ভুলে যাও, মানে বিনিময়ে কিছু চেয়েও না। বিনিময় চাইতে গেলেই স্বার্থপরতা এসে যাবে। তেমনি এই যে নিজের যে স্বার্থটাকে আস্তে 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 কমানো, এই কমানোটা এই কর্মযোগের মাধ্যম দিয়ে হয়। যে কোনো কর্মের মধ্যেই এটাকে আনা যায়। ওই জন্য বলছে কর্মটা যখন পূজায় পরিণত হবে, মানে সেবাও নয়, স্বামীজি বলছে সেবা জ্ঞানে কর্ম করো, তারপরে বলছে সেবাও নয়, সেবাও অনেক ছোট হয়ে যায়, পূজক জ্ঞানে করো। এই পূজক জ্ঞানে যখনই কর্মটা হবে, তখনই সেটা কর্মযোগে রূপান্তরিত হবে। ওই জন্য এই কর্মযোগটা এই যুগের একটা অন্যতম পথ করে দিয়ে গেছে। স্বামীজি ওই জন্য বললেন যে হরিভাই এবার এসে আমি একটা নতুন পথ করে দিয়ে গেলাম, এইটাই সেবা যোগ। আর এটা নিয়েই প্রচুর বিতর্ক তা হয়েছিল। তো যাই হোক, এখন মূল যে শাস্ত্র যেটা ইন্ডিকেট করছে যে এই পথে এগোনোর জন্য, সাধনা করার জন্য মূল পথ বলছে দুটো, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে ভক্তি। কর্ম করতে গেলেও আমাকে জ্ঞান ভক্তি লাগবে, কারণ কর্মটা আমি যে সেভাবে করলে হবে না। কর্ম আমি কার উপকার করছি, কার সেবা করছি জানতে হবে। সেটাকে যদি আমি ভিখারি জ্ঞানে সেবা করি, দুস্থ জ্ঞানে সেবা করি, তাহলে ভুল হয়ে গেল। আমাকে তার ভেতরে ভগবান আছে, ঈশ্বরকেই আমি সেই রূপে সেবা করছি, এই বোধ ওখানে আনতে হবে। তাহলে কি কত বড় জ্ঞান! ওই জ্ঞানটা আমাকে ওখানে আরোপ করতে হবে। তারপরে ভক্তি। জেনারেলি যখনই আমি ঈশ্বর ভাববো, ভগবান ভাববো, দেবতা ভাববো, তখনই আমি তাকে ভক্তি করব। তাহলে ভক্তি জ্ঞান অটোমেটিক্যালি আসবে, কর্মের মধ্যে দিয়েই আসবে। ওই জন্যে এই ভক্তি আর জ্ঞানকেই সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। স্বামীজিকেও এরকম ঠাকুর বলেছিল যে তুই
কাকে ভক্তি করবি? যাকে জানিস না, চিনিস না, তাকে কি করে ভক্তি করবি? অতএব জানতে হবে যে আমি যাকে ভক্তি করছি সে কে। এই জানা, জ্ঞান আর ভক্তি দুটো মিশে আছে। আবার স্বামীজি কর্মযোগে দেখিয়েছেন যে এই যে কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ, এই যে চারটে যোগ, এই চারটে যোগ বলছে কোনোটাই আলাদা নয়। মানে চারটেই বলছে একটা জায়গায় গিয়ে মিলিত হবে। বোঝা যাচ্ছে? মানে কর্মযোগ করতে করতেও সাধক যেখানে পৌঁছয়, আবার ভক্তিযোগ অবলম্বন করে এগোতে এগোতে সাধক সেইখানে পৌঁছয়। মানে কোনোটাই আলাদা আলাদা কম্পার্টমেন্টাল ব্যাপার নয় যে আমি ভক্তি নিয়ে আছি আর আমার ওই তিনটে দরকার নেই, তিনটে অটোমেটিক্যালি এসে যাবে। কিন্তু একটাকে আমাকে ফোকাস করতে হবে, একটাকে হাইলাইট করে এগোতে হবে। এইখানেই হচ্ছে আসল সাধনার, এইখানেই হচ্ছে মূল মানে জায়গাটা। যে স্বামীজি ওই জন্য ভক্তিযোগে বলেছে যে প্রথমে নিজের প্রকৃতিটা ঠিক করো, যে তোমার প্রকৃতিটা কি। তুমি ভক্তিটা তোমার ভালো লাগে না জ্ঞানটা ভালো লাগে, এটা কোনটা তোমার ভালো লাগে, সেই প্রকৃতি অনুযায়ী তুমি তারপরে সাধনা করো। এই জন্য এইবার এইখানে বলছে যে এই দুটো রাজপথ এইভাবে যেতে হবে। এইবার যে ভক্তিপথের পথিকেরা চরমে কোথায় উপস্থিত হইবেন তদ বিষয়ে অনেক স্থলে অজ্ঞ থাকেন, এবং উচ্চ হইতে উচ্চতর লক্ষান্তর পরিগ্রহ করিতে করিতে অগ্রসর হইয়া পরিশেষে জগদতীত অদ্বৈত বস্তুর সাক্ষাৎ পরিচয় লাভ করিয়া থাকেন। এই যেটা বললাম যে প্রথমটায় কিন্তু সে এই চরমে কোথায় আমাকে যেতে হবে সেই ব্যাপারে কিন্তু তার সেই জ্ঞানটা থাকে না। কিন্তু জ্ঞান মার্গের সাধকের কিন্তু সেইটা প্রথম থেকেই আছে, যে চরম লক্ষ্যের কথা তার মধ্যে প্রথম হইতেই হৃদয়ে ধারণা সর্বদা স্মরণ রাখিয়া গাতসারে তদ অভিমুখে দিন দিন অগ্রসর হইতে থাকে। তাহলে জ্ঞানযোগী জানে যে আমাকে কোথায় রিচ করতে হবে, কোথায় পৌঁছতে হবে। কিন্তু ভক্তিযোগী প্রথমটায় সে শুরু করে কিন্তু সে জানে না, বলছে যে চরমে কোথায় উপস্থিত হইবেন তদ বিষয়ে অনেক স্থলে অজ্ঞ থাকেন। মানে অজ্ঞ থাকেন মানে যেমন আমাদের কোনো একটা কিছু দেবতার শিব বা কালী বা দুর্গা বা যা অবতার পুরুষ শ্রীকৃষ্ণ, এইসব আমরা যাকে ভালোবাসি, যাকে আমরা হৃদয়ে স্থান দিয়েছি, তাকে প্রথমে ডাকতে থাকি, ডাকতে 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 আস্তে আস্তে আমি এগোচ্ছি। কিন্তু তার মূল ধারণাটা থাকে না যে এইটা দিয়ে আমি কোথায় পৌঁছবো। ভক্তিযোগী যার মানে যে প্রথম অবস্থায় স্টার্ট করছে, যার এত কিছু জ্ঞান ট্যান হয়নি, এই মহারাজ ওখানে বলছেন যে সেটা হলেও সে না জানলেও সে কোথায় গিয়ে পৌঁছবে না, বলছে যে পরিশেষে জগদতীত অদ্বৈত বস্তুর সাক্ষাৎ পরিচয় লাভ করিয়া থাকে। অদ্বৈত বস্তু মানে যেটা একটাই, অদ্বৈত মানে দুটো নয়। আমরা এখন কি হয়েছি, আমরা এখন ভক্তিপথের পথিক তো দ্বৈত পথে সাধনা করছি, আর জ্ঞান পথের পথিক অদ্বৈত পথের সাধনা প্রথম থেকেই করছে। প্রথম থেকেই সে বলছে যে এইগুলো কোনোটাই নয়, আমি হচ্ছি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এটা প্রথমেই জ্ঞানী ধরে নিয়ে এগোচ্ছে যে আমি সেই আত্মা। তার মানে আত্মাকে আমাকে বোধ করতে হবে। আর ভক্তিপথের প্রতি প্রথমে একটা অবলম্বনকে নিল, তাকে ভক্তি করতে 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 এগোচ্ছে। সে তো জানে না যে আমি কোথায় পৌঁছবো, কিন্তু পরিশেষে বলছে যে সেও ওইখানেই পৌঁছবে, যে ওই দ্বৈত থেকে সে অদ্বৈতে যাবে, সাক্ষাৎ পরিচয় লাভ করিয়া থাকে। অদ্বৈত বস্তু মানে আত্মার সাক্ষাৎ পরিচয়। নতুবা জগৎ সম্বন্ধে সাধারণ জনগণের যে ধারণা আছে তাহা উভয় পথের পথিকগণকেই ত্যাগ করিতে হয়। এখানে একটা নতুন কথা বলছেন যে যদি ওইটা যদি না হয়, যে ভক্তিপথের পথিক যদি দ্বৈত অবস্থা থেকে অদ্বৈত অবস্থায় যদি না পৌঁছায়, তাহলে বলছে যে জগৎ সম্বন্ধে সাধারণ
জনগণের যে ধারণা আছে তাহা উভয় পথের পথিকগণকেই ত্যাগ করিতে হয়। মানে আমার যে সাধারণ মানবের যে জগৎ সম্বন্ধে যেটা জানা আছে বলে সেইটাকে তাহলে ছাড়তে হবে। জ্ঞানী উহা প্রথম হইতেই সর্বতভাবে পরিত্যাগ করিতে চেষ্টা করেন। বোঝা গেল যে জ্ঞানী সে জানে যে আমি একমাত্র আছি আর আমি সকলের মধ্যেই আছি, আমি সেই, এইটা জ্ঞানী জেনে এগিয়েছে, তার কোনো অসুবিধাই হচ্ছে না। কিন্তু অসুবিধাটা হচ্ছে ভক্তিপদের প্রতীকের। তার যদি ভক্তি করতে করতে এগোতে এগোতে যদি তার অদ্বৈত জ্ঞান, অদ্বৈত বস্তুর যদি পরিচয় না পায়, পরিচয় মানে জানতে পারাটা যে আমি কোথায় গিয়ে পৌঁছবো, এইটা যদি তার না আসে, তখন তাকে কিন্তু এই জগৎ সম্বন্ধে যে ধারণাটা তার মধ্যে রয়েছে সেটাকে বাদ দিতে হবে, তবে হবে। আর জ্ঞানী বলছে প্রথম থেকেই সে জানে। এবং ভক্ত উহার কতক ছাড়িয়া কতক রাখিয়া সাধনায় প্রবৃত্ত হইলেও পরিণামে জ্ঞানীর ন্যায়ই উহার সমস্ত ত্যাগ করিয়া একম অদ্বিতীয় তত্ত্বে উপস্থিত হন। বোঝা গেল যে ওইটা যদি প্রথমে কি করে, প্রথমে জগৎ জ্ঞানী প্রথম হইতে সর্বতভাবে পরিত্যাগ করতে চেষ্টা করেন, এবং ভক্ত ওই ভক্ত মানে কিছুটা জগৎ সম্বন্ধে ধারণা নিয়ে, কিছুটা বাদ দিয়ে, আবার কিছুটা এই দিকটা, এইভাবে মানে মিলেমিশে আর কি এগোতে হয় তাকে। এতে কি হয় মানে যাত্রা পথটা দীর্ঘ হয়ে যায়। মানুষ যেটা ভাবছে যেটা আর কি তুমি ভক্তিযোগ বলছো, জ্ঞান যোগে সে জানি জ্ঞানী একেবারে কিন্তু ভক্তিযোগে কি হচ্ছে, সে কিছুটা তো পেছনে সাধারণ মানুষের মতো তার ধারণাটা রয়েছে, আবার সে ভক্তি দিয়ে মানে ওইটা বাদ দিতে হচ্ছে। এইবারে যখন সে লক্ষ্যে পৌঁছলো তখন তাকে সাধারণের এটা বাদ দিতে হবে। হ্যাঁ, এখন ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে অনেকে এই যে আত্মা, তারপরে এই যে দেহ, রূপ, নাম রূপ, এইগুলো সহজে তো এইগুলোকে মানে বাদ দিতে পারে না মন থেকে, যে এটা আমি তো দেখছি, এটা আমি কি করে ভাববো যে এটা নেই, এটা ভুল। এটা অনেকের মানে এক একজনের আধার এক এক রকম, ব্রেনের ক্যাপাসিটি এক এক রকম, সেই অনুযায়ী তার ভাবনা চিন্তা। এবার ওই যে বললাম না প্রকৃতি, ওই মানে তার যে পূর্ব যে সংস্কার, সেই সংস্কার অনুযায়ী তার যে রকম চর্চা হবে সেরকম তার আস্তে আস্তে আধারটা তৈরি হয়ে যাবে। এবার যার ভীষণ ভেতরে শ্রদ্ধা ভক্তি আছে, সে যদি একটু চেষ্টা করে তাহলে আস্তে 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 সেও এই জ্ঞানীর মতোই হয়ে যাবে। এইটাই বলতে চাইছি যে মানে আলাদা নয়। এইবার বলছে যে কতক রাখিয়া সাধনায় প্রবৃত্ত হইলেও পরিণামে জ্ঞানীর নাই উহার সমস্ত ত্যাগ করিয়া একম অদ্বিতীয় তত্ত্বে উপস্থিত হন। জগৎ সম্বন্ধে উল্লিখিত স্বার্থপর ভোগ সুখৈক লক্ষ্য সাধারণ ধারণার পরিহারকেই শাস্ত্র বৈরাগ্য বলিয়া নির্দেশ করিয়াছেন। এইবার এইখানে মহারাজ শেষ করছেন এই অধ্যায়টা এইভাবে যে জগৎ সম্বন্ধে উল্লিখিত স্বার্থপর ভোগ সুখৈক লক্ষ্য সাধারণ ধারণার পরিহারকেই শাস্ত্র বৈরাগ্য বলিয়া নির্দেশ করিয়াছেন। মানে স্বার্থপর, ওই যে একটু আগে আলোচনা হলো যে সবসময় যে নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের চিন্তাতে মশগুল, সে পরের সম্বন্ধে যার কোনো রকম মানে চিন্তা করার আগ্রহ নেই, সেই আর যে কেবলমাত্র ভাবছে যে এই জীবনটা পেয়েছি একবার, এটা এই ভোগ সুখে কাটানোর জন্য, লক্ষ্যটা এইরকম। মানে অধিকাংশ মানুষই তো যে এইসব করেনি তার আবার পড়েও বিশ্বাস আসে না, তখন মনে হয় যে এত কিছু এগুলো আমাদের জন্য নয়। প্রথম কথাটাই এইটা আসে যে এগুলো আমাদের জন্য নয়, এগুলো যারা সংসার ত্যাগী, যারা সন্ন্যাসী, যারা ঋষি, এদের জন্য এইগুলো ঠিক। কিন্তু যে আজকের যে সন্ন্যাসী, তাকেও তো কোনো না কোনো জন্মে গৃহী থাকতে হয়েছিল। সন্ন্যাসী একদিনে তো গাছ থেকে পড়ে যায়নি।
তাহলে তাকেও তো এই সংসার নির্বাহ করে সন্ন্যাসী হতে হয়েছে। তাহলে আমরাও যে আগামী দিনে সেই দিকে যাব না তার কি গ্যারেন্টি আছে? তাহলে সে যখন সংসারী ছিল, সে যখন এই গৃহ সংসার লালন পালন করতে ব্যস্ত ছিল, তার যখন এই স্বার্থপরতা ছিল, ভোগ সুখের দিকে লক্ষ্য ছিল, ছিলই, সে হয়তো ছিল, কিন্তু এইগুলো শুনছে, তবেই না সংস্কার তৈরি হবে। তাহলে বলছে যে প্রথমেই বলছে যে যদি সাধারণ ধারণা এই যে ভোগ সুখ যেটা, এইটা পাওয়ার যে ধারণাটা, এইটাকেই যদি জীবনের লক্ষ্য হিসেবে যারা নিয়ে নিয়েছে, বলছি এইটাকে ছাড়তে হবে। এইটা ছাড়ার নামই শাস্ত্র বলছে বৈরাগ্য। ছাড়া মানে এইরকম, আমাদের ধারণাটা যেন ভুল না হয়, সেটা হচ্ছে যে এই মহারাজকে ছেড়ে আসার সময় একজনের সঙ্গে কথা হচ্ছিল, ওই আমি গাড়িতে আসছি, তো বলছে যে এসি না চালানোই ভালো, এসিতে না শোয়াই ভালো, এইসব আমাকে বলে যাচ্ছে আর কি। আমাকে বলছে আপনি এসিতে শোন, এইসব জিজ্ঞেস করছে। তাহলে যে কোনটা ভালো আর কোনটা মন্দ তুমি কি করে বুঝবে? ধরো তোমার কাল সকালবেলা তোমাকে এমন কিছু, তোমার দিকে লোক তাকিয়ে থাকে যে অন্তত 10টা-20টা লোকের উপকার তোমাকে করতে হয়, এমন কিছু কাজ তুমি করো। এবার তুমি দেখা গেল এই অত্যধিক গরমে তোমার ঘরে এসি থাকা সত্ত্বেও এসির সুবিধাটা তুমি নিলে না, সারা রাত্রির ঘুম হলো না, তাহলে পরের দিন ওই মানুষগুলো তো প্রবঞ্চিত হবে, তোমার কাছ থেকে উপকারটা পাবে না। তাহলে কোনটা তোমার দরকার? এখন এই ভোগ আর এই ত্যাগ আর এই বৈরাগ্য, এইগুলো কিন্তু ঠিক ঠিক বুঝতে হবে। মানে আমার বৈরাগ্য মানে আমার এটা চাই, এই ভাবটাকে সরাতে হবে। মানে হলে হলো, না হলে না হলো, তা বলে এইরকম রিজিডিটি যেন আমার মধ্যে না আসে যে ওটা খারাপ, ওটা ভোগ করবো না, এটা খারাপ, ওটা করবো না। এই রিজিডিটি এলে কিন্তু তুমি জোর করে করছো, আবার তোমার ঘাড়ে ওটা কোন নিয়ে এমন এসে চেপে বসবে, তুমি সরাতে পারবে না। সেই আর যেটা মন থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে নেবে, সেটা বিদায়ই হয়ে যাবে, সেটা আর আমার কাছে আসার চান্সটা কম। হয়তো সেটা আবার সামনে পেলে হয়তো আবার মনটা ওই দিকে চাইবে, কিন্তু সেটা মন বিচার করার শক্তি ততক্ষণে পেয়ে গেছে, সে কিন্তু বিচার করে ওটাকে উড়িয়ে দেবে। এই যে বৈরাগ্য মানে বিবেক কথাটা যেখান থেকে এসছে, যে আলাদা করা, বিবিক্ত করা, যেটা এইটাকে, এই বিচারটাকে ভেতরে খুব ভালো করে জাগিয়ে রাখতে হবে, যেটা আমাকে শ্রেয়র পথে নিয়ে যাবে না প্রেয়র পথে নিয়ে যাবে। দুটো পথ উপনিষদ বলছে, কঠোর উপনিষদ বলছে শ্রেয় আর প্রেয়। প্রেয় হচ্ছে আপাত মনোমুগ্ধকর, আপাত সুখ যেটা তোমাকে দেবে, সেটা হচ্ছে প্রেয়। আর শ্রেয় হচ্ছে যেটা তোমাকে চিরন্তন সুখের আনন্দের রাস্তায় তোমাকে নিয়ে যাবে। তাহলে এইখানে আমাকে বিচার করে ঠিক করতে হবে যে আমার কোনটা দরকার এবং কোনটা আমি নেবো, কোনটা ছাড়বো, কোনটা নেবো না। তাই বলে এইরকম ব্যাপারটা রিজিডিটি যেন ওর মধ্যে না থাকে যে এইটা করা উচিত নয়, মানে আছে অথচ আমি ব্যবহার করবো না, এটা করবো না। যেমন হ্যাঁ, যেমন এই একটা আছে যে এই সাধুরা এই যে এসি গাড়ি চেপে বলে, বাইরের লোক বলে আর কি, যারা জানে না তাহলে ঘুরে বেড়ায়। আরে তারা কত ইম্পর্টেন্ট কাজ করছে, এসি গাড়িটা ব্যবহার করলে তার শরীরটা ঠিক থাকবে, মাথাটা ঠান্ডা থাকবে, তার কাজটা 10% জায়গায় যে 50% সে কাজটা করতে পারবে, বা গাড়িতে চাপলে সে তাড়াতাড়ি পৌঁছতে পারবে, তার সময়টা কমে যাবে। ওটাকে ছেড়ে দেওয়াটা বৈরাগ্য নয়। এই বৈরাগ্যের ধারণাটা কিন্তু আমাদের স্পষ্ট হওয়া চাই। আর ঠাকুর বলেছেন যে বৈরাগ্যের সংজ্ঞা দিতে বলেছেন ঈশ্বরে অনুরাগ আর তার সাথে সাথে বিষয় বিরাগ। ঠাকুরের কথাটাই নিতে হবে, খুব সূক্ষ্মভাবে বিচার করতে হবে। মানে ঈশ্বরে অনুরাগ থাকবে, সাথে সাথে কিন্তু বিষয়, ঠাকুর বলছে বিষয় বিরাগ, মানে বিষয়টা আমি বেশিক্ষণ চিন্তা করব না, আসবে বিষয়ের প্রতি যেন আমার কোনো রকম আকাঙ্ক্ষা আগ্রহ ভেতরে যেন গজগজ না করে, ভেতরে যেন এই কামনার এটা যেন না আর কি সবসময় যেন
এটা চাই ওটা চাই, যে করে না মনটা সবসময় এই ওই বিষয় বাসনাই তো মনকে চঞ্চল করে। ওই যে অবধূতের যে 24 গুরু ছিল, এই অবধূতের 24 গুরুর মধ্যে বলছে, ঠাকুরের কথা মৃতে আছে, বলছে চিলকে একটা গুরু মেনেছিল। কেন? বলছে অবধূত একদিন দেখছে যে একটা চিল মুখে করে মাছ নিয়ে যাচ্ছে, আকাশে উঠছে। এবার দেখছে পেছন পেছন ওই প্রচুর কাক তাকে তাড়া করছে। কাকের কাজ তো কা 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 করতে করতে যাচ্ছে, আর ওর তো আরো ওর চঞ্চলতা বেড়ে যাচ্ছে। ও তো ওই মুখের মাছটা ওটাকে তো সামলাবার জন্য, কারণ ওটাও খাবে, ওটাকে সামলাবার জন্য আরো ব্যস্ত হয়ে যাচ্ছে। আর এই কাকগুলো তত চিৎকার করছে। এবার যেই মুখ থেকে মাছটা ফেলে দিল, সঙ্গে সঙ্গে কাকগুলো ওই মাছের দিকে চলে গেল। চিল দিব্যি শান্তি একদম, আর তার কোনো ডিস্টারবেন্স নেই। ঠাকুর বলছেন যে ওই মাছটা হচ্ছে ভোগ্য বস্তু, মানে বিষয়, আর কাক হচ্ছে চিন্তা ভাবনা। আমি যত বিষয়ের দিকে যাব তত আমার চিন্তা ভাবনা বেড়ে যাবে। অদ্ভুত উদাহরণ, মানে ওই কাকগুলো চিন্তা ভাবনা মতো, কাকগুলো ঠাকুর বলছে যে ওই কাকগুলো যেন চিন্তা ভাবনা, বিষয়টাকে ভোগ করবার জন্য, বিষয়টাকে পাওয়ার জন্য, বিষয়টাকে রাখবার জন্য আমার দিন রাত্রির চিন্তার শেষ নেই। বোঝা যাচ্ছে? ওই কাক হচ্ছে যেন আমার ভাবনা চিন্তা, আর ওই মাছটা যেন বিষয় ভোগ। যেই মাছটা মুখ থেকে ছেড়ে দিল, ভাবনা চিন্তাও নেই। এইখানে এই বৈরাগ্য হচ্ছে খুব, মানে এত ক্রিটিক্যাল একটা ওয়ার্ড না, বোঝা বিচার করা এত কঠিন, কিন্তু ভেতরে বিচার যদি জাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু বোঝা যাবে। নিরন্তর এটাকে বিচার করতে হবে, তাহলে বোঝা যাবে। তখন ওই শ্রেয় প্রেয় কথাটা মাথায় আসবে। হ্যাঁ, প্রবৃত্তি নিবৃত্তি আরেকটা আছে, ওটাও মাথাটা আসবে যে আমার কোনটা করা উচিত, প্রবৃত্তির দিকে যাব না নিবৃত্তির দিকে যাব, এটাও তখন বিচারে আসবে। তখন কিন্তু এইগুলো, এই বৈরাগ্য অবলম্বনে আমাকে সহায়তা করবে এই বিচারগুলো, এই চিন্তা ভাবনাগুলো, নাহলে এমনি এমনি হবে না। আচ্ছা, এইবার বলছে যে নিত্য পরিবর্তনশীল নিশ্চিত মৃত্যু মানব জীবনে জগতের অনিত্যতা জ্ঞান সহজেই আসিয়া উপস্থিত হয়। কি অদ্ভুত কথা! নিত্য পরিবর্তনশীল নিশ্চিত মৃত্যু মানব জীবনে জগতের অনিত্যতা জ্ঞান সহজেই আসিয়া উপস্থিত হয়। যখনই একটা মানুষ নিজের লোক বা আত্মীয় পরিজনদের মধ্যে যখন আমরা গিয়ে পড়ি, যে একটা যখন মারা যায় আমরা খবর পাই, গিয়ে সেখানে হাজির হই, তাহলে সেখানকার পরিবেশটা, এবার ওই যে আমার যে অতি প্রিয়জন বা খুব কাছের একজন যে মারা গেছে, তাকে দেখে আমার ওইটা হয়তো হয় না যে তো অনিত্য, এ কতদিনের জন্য আসা। তখন তার জীবনটা মনে পড়ে, নিজেকে তার সঙ্গে বসাই মেলাই। এই মহারাজ এটাই বলছে যে যখন এই নিত্য পরিবর্তনশীল নিশ্চিত মৃত্যু মানব জীবনে জগতের অনিত্যতা জ্ঞান সহজেই আসিয়া উপস্থিত হয়, যখনই এই মৃত্যু যখন আমরা চিন্তা করি, তখন এই জগতের অনিত্যতা জ্ঞানটা আমাদের আসে। কারণ জগৎটা তো আমি যেটা দেখছি, আমার কাছে জগৎটা আছে, আমার জগৎটা তো আমার কাছেই। তা আমি যখনই টুক করে আমার যেই চোখটা বন্ধ হয়ে গেল চিরদিনের মতো, তাহলে জগৎটা আমার সামনে থেকে চলে গেল। তাহলে জগৎটা কি হলো? এই জগতের যে অনিত্য, চিরন্তন নয় তো। তাহলে এই যে নচিকেতা আর যমের যে ঘটনা বারবার বলা হয়েছিল, যে গল্পটা করা হয়েছিল, যে নচিকেতা বাবা ওই যজ্ঞ করেছিল, বিশ্বামিত্র যজ্ঞ, সেখানে ওই একদম সেই মরা গরু আর কি দান করছিল। আর যজ্ঞের নিয়ম হচ্ছে ভালো ভালো জিনিস দেওয়া। এবার বাবা ওইটা করছে দেখে নচিকেতার শ্রদ্ধা এলো বাবার প্রতি। সে বলল, আপনি আমাকে কাকে দান করবেন? মানে নচিকেতা, সে তার সন্তান, শ্রেষ্ঠ সম্পদই ব্রাহ্মণদের দেওয়া উচিত। তখন বলছে, আপনি আমাকে দান করবেন? তখন বলছে, আমি তোমাকে যমকে দিলাম। 2-3 বার যখন বললো, যমকে দিলাম মানে তুমি মরো আর কি।
কথাটা এই যে জমকে দিলাম মানেই হচ্ছে মরে যা, বলে না ছেলে মেয়েদের রেগে গেলে বাবা মায়েরা বলে না মরগে যা, ওই জমকে দিলাম। এই জমকে দিলাম যখন বললো তখন ওই ও পিতৃসত্য পালনের জন্য সত্যি সত্যি জমের কাছে চলে গেল। এবার জমের কাছে গিয়ে ওই 3 দিন না খেয়ে না দিয়ে আছে, জম বাড়িতে ছিল না। তার দ্বারা জম বলল তুমি 3টে বর আমার থেকে পাবে। 3টে বরের মধ্যে প্রথম দ্বিতীয় আলোচনা করেছে আগের দিন যে বাবা যেন আমি ফিরে যাওয়ার পর বাবা যেন আমাকে চিনতে পারে, বাবা যেন মনের মধ্যে কোনো রকম না হয়, দুঃখ না হয়, কষ্ট না হয়, এইসব প্রথম বর পেল। দ্বিতীয় বরে বললে এই যে মৃত্যুর পর সবাই স্বর্গে যায়, তো স্বর্গে যাওয়ার পদ্ধতিটা কি আমাকে শেখাও, সেটাও সে পেল। দ্বিতীয় বরে যখন এবার বলছে যে এই মানুষ মৃত্যুর পর কোথায় যায় এইটা আমাকে বলতে হবে, এইটা আমাকে বলে তুমি জমে, তুমি মৃত্যুর দেবতা, তুমি কি বলতে পারবে এটা সম্বন্ধে। তখন এই জম তাকে লোভ দেখাচ্ছে, এইখানেই এটা আসছে। তখন জম তাকে লোভ দেখাচ্ছে যে তুমি শতায়ু হবে, তুমি যতদিন বাঁচতে চাও ততদিন বাঁচবে, তোমাকে অনেক জমি জমা সব দেয়া হবে, তোমাকে অপ্সরা সুন্দরীদের দেয়া হবে, তোমার সেবা করবে, সব তুমি পাবে, তুমি ওইটা চেও না, ওইটা সবার জন্য নয়। তো বলছে আমি তো এগুলো নিয়ে কি করবো, এই যে আমি শতায়ু নেবো, আমার তো একটা না একটা সময় তো মৃত্যু হবে, কারণ এটা তো অনিত্য। কারণ জগতের নিয়মটাই হচ্ছে সৃষ্টি হলেই তার ধ্বংস হবে, মানে যেটাই সৃষ্টি হয় সেটাই পরিণাম প্রাপ্ত হয়, মানে সেটা লয় প্রাপ্ত হয়। তাহলে আমার তো 100 বছর পরে তো মৃত্যু, 1000 বছর পরে তো মৃত্যু হবে, মৃত্যুটাকে তো আটকানো যাবে না, তাহলে আমার নিয়ে কি লাভ আছে। এইখানেই হচ্ছে বিচার। ওকে এত কিছু ভোগ্য বস্তু দিচ্ছে, তা সত্ত্বেও বলছে আমি নিয়ে কি করব। এইবার যখন ওই সুন্দর সুন্দর উত্তরগুলো দিচ্ছে এই জমকে, তখন জম খুব খুশি। তখন জম বলে না, এ উপযুক্ত আধার, একে বলা যেতে পারে। এই জায়গাটাই এইটা যে ও নচিকেতার প্রথম থেকেই এই শ্রদ্ধাটা এসছে ভেতরে। স্বামীজি ওই জন্য বলছে কঠোপনিষদ পড়ো, কঠোপনিষদ পড়লে শ্রদ্ধা কাকে বলে তুমি জানতে পারবে। শ্রদ্ধা মানে স্বামীজি বলছে সংস্কৃতের শ্রদ্ধা শব্দটাকে বাংলায় তর্জমা করে ইংরেজিতে বোঝানো যায়। স্বামীজি খালি বলেছে একটা আভাস মাত্র পাওয়া যায় যে একাগ্রতার অভ্যাস, মানে একটা দৃঢ়ভাবে একটা এর প্রতি থাকা, বিশ্বাস থাকা, ওটাকে বোঝানো যায় না, ওটা সংস্কৃত শব্দ শ্রদ্ধা। এইবার এই শ্রদ্ধা যদি যেটার প্রতি আমাদের আসে সেইটা যদি ঠিক ঠিক শ্রদ্ধায় পরিণত হয়, তাহলে অন্য কিছু কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। তো ওই যে জমে নচিকেতার ওই যে শ্রদ্ধা এলো যে এইটা আমাকে জানতে হবে, মানে মৃত্যুর পর কি হয়, মানে আত্মার গতিটা কি, সেইটা যখন জম বলছে, মানে ওকে প্রলোভন দেখাচ্ছে, তখন কিন্তু নচিকেতা এক চুল লড়ছে না। বলছে আমি নিয়ে কি করবো, ওগুলো তো আমার মানে চিরদিনের জন্য নয়, ওটা ছাড়তে হবে। এই জগতের অনিত্যতা হচ্ছে এই জায়গা। তেমনি এতেও আছে, বৃহদারণ্যক উপনিষদে আছে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী। এই যাজ্ঞবল্ক্যের 2 স্ত্রী ছিল, এই তার মধ্যে একজন মৈত্রেয়ী। যখন যাজ্ঞবল্ক্য অনেক দিন রাজত্ব করা হয়ে গেল, তারপরে তারা তো ঋষি ছিল, তখন বললো যে এরপরে আমাকে রাজ্যপাট ছেড়ে আমি এবার চলে যাব, তোমাদের এইসব বুঝিয়ে দিয়ে চলে যাবো। 2 স্ত্রীকে ভাগ করে দিতে চাইলো। তখন বলছে যে আপনি এইগুলো ছেড়ে দিচ্ছেন আমাদের, তা আপনি কি কেন চলে যাচ্ছেন, কেন ছেড়ে দিচ্ছেন। তখন সে বলছে যে না, এইগুলো থাকলে আমার ওই যে আমার যে সাধনা ব্রহ্মজ্ঞান প্রাপ্তি, বুঝে সেইটার পথে এটা বাধা। তখন এই মৈত্রেয়ী অদ্ভুত রকম এই একজন মহিলা, এরা হচ্ছে আমাদের প্রতিনিধি। তখন এই মহিলা তখন বলছে যে যেটা নিয়ে আমি চিরদিন থাকতে পারবো না, সেটাই বা নিয়ে আমি কি করব, আমিও আপনার পথেই গমন করব। এই যে জায়গাটা, যে বৈরাগ্য মানে কি, যখন মানুষের ভেতরে বৈরাগ্য আসবে, অনিত্যতাটা যখন তার ভেতরে চেপে বসবে,
যে এগুলোর কোনো মানে নেই, মিনিংলেস লাইফ আমি লিড করছি, তখনই এই বৈরাগ্য আসবে। আর এই বৈরাগ্য যখনই আসবে তখন আমাকে কেউ আটকাতে পারবে না। এই জন্যেই এই সমস্ত ছোট ছোট জ্ঞান হওয়ার জন্যই এই জায়গাগুলো। এইবার বলছে যে তজ্জন্য জগৎ সম্বন্ধীয় সাধারণ ধারণা ত্যাগ করিয়া নেতি নেতি মার্গে জগৎ কারণের অনুসন্ধান করা প্রাচীন যুগে মানবের প্রথমেই উপস্থিত হয়েছিল বলিয়া বোধ হয়। বলছে যে এই যে অনিত্যতা যে জ্ঞানটা আমাদের কি হচ্ছে, আমাদের আসছে না, কিন্তু বলছে যে এই যে নেতি নেতি মার্গে জগৎ কারণের অনুসন্ধান করা যে প্রাচীন যুগে মানবের, বলছে প্রাচীন যুগে এর আগের অনেক পুরনো যুগে দেখা গেছে যে ঋষিরা এই যে নেতি নেতি মানে জ্ঞান মার্গে যখন বিচরণ করছে তখন তাদের বলছে যে এইটা প্রথমেই তাদের ভেতরে ছিল। সেজন্য ভক্তি ও জ্ঞান উভয় মার্গ সমকালে প্রচলিত থাকিলেও ভক্তিপথের সকল বিভাগের সম্পূর্ণ পরিপুষ্টি হইবার পূর্বেই উপনিষদে জ্ঞান মার্গের সম্যক পরিপুষ্টি হওয়া দেখিতে পাওয়া যায়। উপনিষদ মানে পুরোটাই জ্ঞান মার্গ। উপনিষদ কেবলমাত্র ব্রহ্ম আত্মার কথা বলে গেছে বিভিন্ন রকম ভাবে। তো বলছে যে এই উপনিষদে, যেটা উপনিষদ মানে বেদান্ত, এই বেদান্তে বেদ তার মানে বেদ থেকে বেদান্ত, উপনিষদ সেটাই। বলছে সেই জন্যেই যে এই ভক্তিপথের সকল বিভাগের সম্পূর্ণ পরিপুষ্টি মানে সেইটা সম্পূর্ণ হয়। এই যে ভক্তিপথের সাধকের কথা হচ্ছে, তো সে যখন এগোতে থাকে বলছে এই উপনিষদের জ্ঞান মার্গের সম্যক পরিপুষ্টি হওয়া দেখিতে পাওয়া যায়। বলছে ভক্তিপথের বিভাগের সম্পূর্ণ পরিপুষ্টি হইবার পূর্বেই উপনিষদে জ্ঞান মার্গের সম্যক পরিপুষ্টি হওয়া দেখিতে পাওয়া যায়। মানে জ্ঞান মার্গের যে পরিপুষ্টি আর এই ভক্তিপথের যে পরিপুষ্টি, যেটা একটু আগে আলোচনা করলো, সেইটা বলছে যে এই দুটোই যেন একই রকম হয়। মানে জ্ঞান মার্গ তো তোমার অটোমেটিক এসে যাচ্ছে। হ্যাঁ, অটোমেটিক এসে যাচ্ছে, মানে সে জানতে পারছে, কিন্তু ওইটার অধিকারী সবাই নয়, ওইটার অধিকারী সবাই নয়। এই জ্ঞান মার্গ বলছে যে একদম স্ট্রেট, মানে পাথটা কেমন, বলছে পাথলেস পাথ। এই জ্ঞান মার্গ বলছে পাথলেস পাথ, মানে কোনো পথই নয়, এই মুহূর্তে এক্ষুনি হবে। মানে ওই যে বলে তোমার নাকটা কোনটা, এই দিক দিয়ে ঘুরিয়ে বলছে এইটা না। এই ভক্তিপথ যেন ওই রকম এত ঘুরতে হবে, কিন্তু জ্ঞান মার্গ বলছে এইটা না, একদম ডাইরেক্ট। আত্মা কোথায়? আমি আত্মা, চিন্তার মধ্যে। যখনই তোমার চিন্তার তরঙ্গ থেমে যাবে, তুমি বর্তমানে স্টে করবে, কিছুক্ষণ থাকার পরই তুমি বোধে বোধ করবে। এইটা সহজেই হবে, কিন্তু ওইটা অনেক ঘুরপাতে আসবে। তো ওই জন্য বলছে যে এই ভক্তিপথের সকল বিভাগের সম্পূর্ণ পরিপুষ্টি হইবার পূর্বেই উপনিষদে জ্ঞান মার্গের সম্যক পরিপুষ্টি হওয়া দেখিতে পাওয়া যায়। নেতি নেতি নিত্যস্বরূপ জগৎ কারণ ইহা নহে উহা নহে করিয়া সাধন পথে অগ্রসর হইয়া মানব স্বল্পকালেই যে অন্তর্মুখ হইয়া পড়িয়াছিল, উপনিষদ এ বিষয়ে সাক্ষ্য প্রদান করে। মানব বুঝিয়াছিল বাহিরের অন্য বস্তু সকল অপেক্ষা তাহার নিজ দেহমনি তাহাকে সর্বাগ্রে জগতের সহিত সম্বন্ধযুক্ত করিয়া রাখিয়াছে। অতএব দেহ মন অবলম্বনে জগৎ কারণের অন্বেষণে অগ্রসর হইলে উহার সন্ধান শীঘ্র পাইবার সম্ভাবনা। তাহলে কি বলছে যে নেতি নেতি নিত্য স্বরূপ জগৎ কারণ ইহা নহে উহা নহে করিয়া সাধন পথে অগ্রসর হইয়া মানব স্বল্পকালেই যে অন্তর্মুখ হইয়া পড়িয়াছিল, উপনিষদ এ বিষয়ে সাক্ষ্য প্রদান করে। মানে ওই যেটা বললাম পাথলেস পাথ, যে চিন্তা করতে করতে যে এটা আমি নই, শরীরটা আমি নই, আমি যদি ওর ভেতরে যাই, ঢুকি, দেখবো হ্যাঁ শরীরটা আমি নই। কারণ কি, আমার ছোটবেলার ছবি আর এখনকার ছবি মেলালেই বোঝা যাবে যে কত তফাৎ। এবং শুধু তাই নয়, প্রতি স্টেপে স্টেপে আমি পাল্টে যাচ্ছি।
প্রতি ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে। তাহলে যেটা পাল্টে যায় সেটা তো নিত্য নয়, আমি তো নিত্য, সেটা তো আমি জানি যে আমি নিত্য বুদ্ধ মুক্ত আত্মা, যে আমার কোনো পরিবর্তন নেই, আমি এক। তাহলে যেটা পাল্টে যাচ্ছে সেটা আমি নই। তাহলে শরীর সবসময় পাল্টে যাচ্ছে। আবার মন আজ এই মুহূর্তে দুঃখ অনুভব করছে, আবার পর মুহূর্তে সুখ অনুভব করছে। মনটাও তাই, ও ক্রমশ সব সময় খালি পাল্টাচ্ছে। আবার বুদ্ধিও তাই, এক এক সময় এক এক রকম রূপ নিচ্ছে। তাহলে এইগুলো যেটা পাল্টে পাল্টে যায় সেটা আমি হতে পারি না। তাহলে এই যুক্তিটা, এই বিচারটা যদি আমার বিশ্বাসের মধ্যে মিশে যায়, তাহলে এটা বুঝতে আরো সুবিধা, তাই না? তাহলে বলছে যে নেতি নেতি যে প্রসেসটা, এই পদ্ধতিটা অবলম্বন করলে বলছে খুব তাড়াতাড়ি, উপনিষদ বলছে যে খুব তাড়াতাড়ি এইটা মানে ওই অন্তর্মুখ হয়ে যায়। মানে এই যে অন্তর্মুখ হওয়া মানে আমি চোখ চেয়ে আছি কিন্তু আমি কিছু দেখছি না। মানে একজনকে আমি দেখছি যে তাকিয়ে আছে, আমি ভাবলাম যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি তার কাছাকাছি গিয়ে অনেকক্ষণ পরে আমি একটা হয়তো কাজ করছিলাম, সে হয়তো, আমি ভাবছি সে আমার দিকে তাকিয়ে আছে, আমাকে দেখছে, এরকম হয় না? তারপরে হয়তো যখন দেখা হলো তখন আপনি তো আমাকে দেখছিলেন, বলে কই আমি তো দেখিনি তোমাকে। তার মানে কি? তার মনটা অন্যদিকে ছিল। তার মানে এইখানে হচ্ছে যে অন্তর্মুখ, যে বেশিরভাগ সাধু মহারাজদের দেখা যায় তারা বাইরের দিকে হয়তো তাকিয়ে আছে, দৃষ্টি কিন্তু বাইরে নেই, দৃষ্টিটা কিন্তু ভেতরে। এই অন্তর্মুখ অবস্থা মানে এই আত্মচিন্তন, আত্মচিন্তনটাই তো ঈশ্বর চিন্তা। আমি শ্রীরামকৃষ্ণকে আমি চিন্তা করছি, তার নাম করছি মানেই হচ্ছে নাম আর নামই, ঠাকুর বলছেন অভেদ। মানে পতঞ্জলির যোগসূত্রে আছে যে তজ্জপ তদ অর্থ ভাবনম। মানে তুমি যেটা জপ করছো, যার নাম করছো, তার অর্থটাও সঙ্গে সঙ্গে চিন্তা করো। তদর্থ ভাবনম, ভাবনার মধ্যে আনো যে আমি যার নাম করছি সে, তাকে ভাবো, ভাবলেই তার ছবিটা আসবে। এই তজ্জপ তদর্থ ভাবনম আছে। আর তার সাথে সাথে ঠাকুর বলছেন যে নাম আর নামই অভেদ। যখনই কারুর আমি নাম করছি সঙ্গে সঙ্গে তার ছবিটা আমার সামনে আসছে। আমি ঘরে বসে যদি আপনার ধরুন কথা বলি আমরা দুজনে মিলে, তখন আপনার ছবিটা দুজনের মধ্যেই তো আসবে, আসবে কি না? তাই না? তেমনি আমরা যখনই অন্তর্মুখ হব, আত্মাকে যখনই আমরা চিন্তা করতে আরম্ভ করব, এই ঈশ্বর চিন্তা থেকে আত্মচিন্তনে চলে যাবে। আত্মচিন্তন যখনই হতে থাকবে তখনই আমার তো ভেতরটা অন্তর্মুখ থাকবে। তখন ওই জন্য বলছে যে আত্মরথী বলছে সব সময় সে যে আত্মচিন্তনে আছে সে একদম আনন্দময় পুরুষ সদা সর্বদা। কারণ তার বাহ্যিক বিষয়ের, বাহ্যিক যে আমরা ইন্দ্রিয় দিয়ে যেগুলো আহরণ করছি সেইগুলো তো তার কাছে আসতে পারছে না, বুঝতে যাচ্ছে? ইন্দ্রিয় তো স্টপ হয়ে গেছে। হ্যাঁ, এই বাসনাটা আর থাকবে। যেই বাসনা চলে যাবে, আমি তো আনন্দে পরিপূর্ণ, আমার তো অভাব নেই। আমি এখন বাসনা করছি কেন? আমার তো অভাব আছে বলে আমি বাসনা করছি। হ্যাঁ, আজকে এই পাঠচক্রে এসেছি, আমার জ্ঞানের অভাব আছে। আমি মনে করছি আমার জ্ঞানগুলো হলে বোধহয় আমার এটা ভালো হবে, তাই তো? ওই অভাব জন্যই তো এখানে এসেছি। আমরা প্রতিটা পা ফেলছি কিন্তু অভাবের জন্য, ভেতরের অভাবের জন্য, ভেতরের চাহিদার জন্য। এই অভাবটা যখন মিটে যাবে আমি আর পা ফেলবো না, আমি আর চাই এই মানে অন্তর আরাম, মানে নিজের আত্মায় আরাম, আত্মা রাম হয়ে যায় সব সময়। সেইটা যখন বলছে এই অন্তর্মুখ হইয়া পড়িয়াছিল, যে উপনিষদ এই বিষয়ে সাক্ষ্য প্রদান করে। মানব বুঝিয়াছিল বাহিরের অন্য বস্তু সকল অপেক্ষা তাহার নিজ দেহমণি তাহাকে সর্বাগ্রে জগতের সহিত সম্বন্ধযুক্ত করিয়া রাখিয়াছে। অতএব দেহ মন অবলম্বনে জগৎ কারণের অন্বেষণে অগ্রসর হইলে
উহার সন্ধান শীঘ্র পাইবার সম্ভাবনা। বোঝা গেল যে ইনস্ট্রুমেন্ট তো একটাই, দেহটা, মনটা, বুদ্ধিটা। বলছে এই যে বাইরের বস্তু সকলের প্রতি আমার যে আকর্ষণটা, বলছে এটা তো দেহ মন বুদ্ধি অবলম্বনই তো এটা হচ্ছে। তাহলে ওইটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায়, ঠাকুরের কথায় মন ঘুরিয়ে দাও, যে যদি লোভ যদি করতে হয়, এই যে আমাদের ষড়রিপু জ্বালাতন করছে তো সবসময়, যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ঠাকুর এইটাকে এক কথায় করে দিচ্ছে। বলছে যদি লোভ করতে হয়, কাম ক্রোধ লোভ, যদি কামনা করতে হয়, যদি ক্রোধ করতে হয়, তাহলে ঈশ্বরের জন্য করো। মানে লোভটা ঈশ্বরের দিকে ঘোরাও, ক্রোধটাকে ঈশ্বরের দিকে ঘোরাও, কামটাকে মানে নিজের কামনা বাসনাটাকে ঈশ্বরের দিকে ঘোরাও। যদি আমার লোভ করতে হয় ঈশ্বরকে, ঈশ্বরের জন্য লোভ করব, এইভাবে বলছে। তারপরে বলছে যে এই মদ মোহ মাৎসর্য, বলছে যদি মাতাল হতে হয়, যদি এ মোহের মধ্যে আছে, ঈশ্বরের মোহে মাতাল হোক। মানে ঈশ্বরকে ওই জায়গায় বসিয়ে দাও, বাহ্য বস্তুর জায়গায় ঈশ্বরকে বসিয়ে দাও। তেমনি বলছে যে এই দেহ মন অবলম্বনেই যদি বাহ্য বস্তু আমরা আহরণ করি, তাহলে ওই দেহ মনটাকে যদি আমি ঘোরাতে পারি, তাহলে ওটা আত্মার দিকে যাবে, ওটা ওই আত্মচিন্তনে যাবে। আবার হাঁড়ির একটা ভাত টিপিয়া যেমন বুঝিতে পারা যায় ভাত হাঁড়িটা সুসিদ্ধ হইয়াছে কিনা, তদ্রূপ আপনার ভিতরে নিত্য কারণ স্বরূপের অনুসন্ধান পাইলেই অপর বস্তু ও ব্যক্তি সকলের অন্তরে উহার অন্বেষণ পাওয়া যাইবে। কি অদ্ভুত না? মানে কি সুন্দর উদাহরণ, যে হাঁড়ির ভেতরে আমরা ভাতটা সেদ্ধ হয়েছে কিনা একটা একটুখানি হাতায় করে তুলে একটা টিপে দেখি সেদ্ধ হয়েছে কিনা। তেমনি বলছে যে তদ্রূপ আপনার ভিতরে নিত্য কারণ স্বরূপে, নিত্য কারণ স্বরূপ মানে ওই ব্রহ্ম আত্মা বা ঈশ্বর, যেটা নিত্য, যেটা সব সময় আছে, সেই কারণ স্বরূপের অনুসন্ধান পাইলেই, মানে আমার চিন্তাটা যখন ওইখানে একভাবে নিবদ্ধ হবে, সেইটাতে আমার একটা অনুভূতি হবে। সেই অনুভূতিগুলো স্বামীজি বলছে বোঝে প্রাণ বোঝে যা। এই অনুভূতি মানে ব্যাখ্যা করে বলা যায় না, অনুভব করা যায়। তো বলছে যে এইটা যখন অনুসন্ধান যখন পাবে, তখন বলছে পাইলেই অপর বস্তু ও ব্যক্তি সকলের অন্তরে উহার অন্বেষণ পাওয়া যাইবে। মানে আমি যখনই নিজের অনুভবে যখন জানতে পারবো যে এই দেহটা আমি নই, এই নামটা রূপটা এটা আমি নই, এটার মধ্যে আমি বাস করছি, তাই বলে এটা আমি নই। আমি এখন কি ভাবছি, এটা বাস করে করে ভাবছি এটাই আমি। এখন যদি আমি বাড়িটায় বাস করছি, যদি আমি বলি বাড়িটা আমি, তাহলে লোক তো হাসবে। কিন্তু এক্ষেত্রে লোক হাসছে না, কারণ বেশিরভাগ লোকই এই ভুলটা করছে, ওই জন্য সবাই বলছে ঠিক বলছে। তাই তো ঋষিদের সংখ্যা, জ্ঞানীর সংখ্যা অল্প, তারা কজন? তারা তো বেশি বলতে পারছে না, কিন্তু তারা এইখানে দিয়ে গেছে। তুমি এবার তোমার কোনটা ভালো, তোমার কোনটা ভালো লাগে, তুমি কোনটা জীবনের লক্ষ্য করবে, তোমার ব্যাপার। ওই জন্য আমরা এগুলো পড়ছি। কিন্তু বেশিরভাগ সংখ্যক কিন্তু এক ভুল করছে, সবাই বলছে যে এই শরীরটা আমি। কিন্তু যখনই আমি জানতে পারবো, যখনই আমার ওই জ্ঞানটা হবে, তার তখন কিন্তু পাশাপাশি অন্যদেরকেও কিন্তু আমি এটা বুঝতে পারবো। এলো চিন্তার পরিবর্তন কিভাবে হয়ে যাচ্ছে। যেই আমি নিজের মধ্যে ফিল করব, তখনই আমি বুঝবো যে আরে সকলের মধ্যেই তো তাহলে এইটা আছে। এই ধারণাটা পাল্টে যাবে। সেই জন্য বলছে যে তদ্রূপ আপনার ভিতরে নিত্য কারণ স্বরূপের অনুসন্ধান পাইলেই অপর বস্তু ও ব্যক্তি সকলের অন্তরে উহার অন্বেষণ পাওয়া যাইবে। এই জন্য জ্ঞান পথের পথিকের নিকট আমি কোন পদার্থ এ বিষয়ের অনুসন্ধানই একমাত্র লক্ষ্য হইয়া ওঠে। মানে বাইরে কিছু নেই, এইটাই বলতে চাইছি। যা কিছু আছে সব এখানে। ঠাকুর বলছে যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। ভাণ্ডে মানে এইখানে তোমার ভেতরে যা আছে বাইরেও তাই আছে। তুমি বাইরে খুঁজতে যাচ্ছ কেন? তো অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক ঝামেলা। তার থেকে তুমি তোমার ভেতরে খোঁজো না।
এইবার যখনই ভেতরে খোঁজার জার্নি শুরু হবে, স্বামীজি এইটাকেই সহজ করে বলছে যে একে বলরাম বাবুকে একটা চিঠিতে বলছে যে ছিলেন গরু, বলরাম বাবু একটা চিঠি লিখেছিল স্বামীজিকে যে এই যে এতদিন ধরে সন্ন্যাসীদের দেখভাল, এত কিছু সেবা ফেবা এত করা হলো, অবতারের সঙ্গেও কাটিয়েছে, উনি হতাশ, মানে ওনার কোনো উপলব্ধি এসব হচ্ছে না, উনি হতাশ হয়ে গেছে। চিঠিতে না, স্বামীজিকে ডাইরেক্ট বলেছে এরকম। তখন বলছে যে কি হইল এরকম না, চিঠি লিখেছিল। তখন স্বামীজি একটা চিঠিতে লিখেছে যে আপনার বিশেষ পত্র পাইলাম, আপনি বারবার লিখেছেন কি হইল, আফসোস পত্র পাইলাম, স্বামীজি লিখেছে। তো তখন একটা জায়গায় বলছে যে ছিলেন গরু, হয়েছেন মানুষ, হবেন দেবতা। দেবতা হয়ে যায়নি? হয়েছে তো? কি করে হলো? এই জার্নি মানে আমি আজকে যা আছি কালকে পরিবর্তন হবই হব, এই পথে লেগে থাকবে। মানে ধর্মের কাজ হচ্ছে পরিবর্তন করা, বিইং অ্যান্ড বিকামিং। মানে আজকে তুমি যা আছো কালকে তুমি তা থাকবে না, তুমি দেবতায় পরিণত হবেই হবে। এটাই হচ্ছে নিয়ম, ধর্মের এটাই কাজ। সেই জন্য বলছে যে জ্ঞান পথের প্রতীকের নিকট আমি কোন পদার্থ এ বিষয়ের অনুসন্ধানী একমাত্র লক্ষ্য হইয়া ওঠে। বাইরের দিকে আমার দৃষ্টি দিয়ে কোনো লাভ নেই, আমাকে আমার ভেতরে খুঁজতে হবে। মানে যা খোঁজো নিজ অন্তঃপুরে, আছে না গানে, হ্যাঁ, বসে পাবি যা খোঁজো নিজ অন্ত, গানটা ভুলে যাচ্ছেন, বলে ওইটা, যে এইটা যতক্ষণ না আমার এই চেষ্টা এই ইচ্ছা জাগ্রত হচ্ছে ততক্ষণ, ব্রহ্মানন্দ মহারাজ তো বলছে যে যতক্ষণ না ওই অনুভূতিটা হচ্ছে, স্বামীজি বলেছে অপরোক্ষ অনুভূতি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধর্ম জগতে তুমি পাই দাও। ধর্ম এই তার আগে বলছে এইগুলো হচ্ছে এই কিন্ডারগার্টেন রিলিজিয়ান, এই যে ধূপধুনো দেওয়া, ফুল চড়ানো, বেলপাতা চড়ানো, গঙ্গা জল দেওয়া, তীর্থ করা, পুজো জপ, বলছে এগুলো হচ্ছে কিন্ডারগার্টেন রিলিজিয়ান। মানে ওই যে আমরা বাচ্চারা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করি, বলছে ধর্ম হচ্ছে ওইটা, ওইখানে ধর্মের উত্তরণ হবে। মানে মানুষ, আমরা তো আগে পশু ছিলাম সত্য, সেখান থেকে তো আমরা মানুষ জন্ম পেয়েছি, এখন আমাদের জার্নিটা দেবতার দিকে হতেই হবে। এইটা যদি না হয় তাহলে ধর্ম ব্যর্থ। স্বামীজি এটাই বলছে, ধর্ম যদি এইটা না করতে বলে ধর্ম মানবে কেন লোক, ধর্ম নিয়ে চলবে কেন লোক? তো সেইটাই বলছে যে যতক্ষণ না আমার নিজের অন্তর্জগতের যাত্রাটা যতক্ষণ না আমি শুরু করছি ততক্ষণ আমার মানে ঠিক আমি এখনো মানে স্টার্টই করিনি, আমি ওই নানান জিনিস নিয়ে নাড়াচাড়া করছি। বোঝা যাচ্ছে যে পাঠচক্র করছি কেন? ওইটা ধরবার জন্য। ওই অভ্যাসটা যতক্ষণ না আমার ভেতরে আমি আনতে পারছি ততক্ষণ আমি ধর্ম শুরু করিনি, মানে ওই কিন্ডারগার্টেনে পড়ে আছি। কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়ে গেছে। তারপরে আরেকটা প্যারা, পূর্বে বলিয়াছি জগৎ সম্বন্ধীয় সাধারণ ধারণা জ্ঞানী ও ভক্ত উভয়বিধ সাধককেই ত্যাগ করতে হয়। ওই ধারণার একান্ত ত্যাগেই মানব মন সর্ববৃত্তি রহিত হইয়া সমাধির অধিকারী হয়। ওইরূপ সমাধিকেই শাস্ত্র নির্বিকল্প সমাধি আখ্যা প্রদান করিয়াছেন। জ্ঞান পথের সাধক আমি বাস্তবিক কোন পদার্থ এই তত্ত্বের অনুসন্ধানে অগ্রসর হইয়া কিরূপে নির্বিকল্প সমাধিতে উপস্থিত হন এবং ওইকালে তাহার কীদৃশ অনুভব হইয়া থাকে তাহা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি। অতএব ভক্তিপথের পথিক ওই সমাধির অনুভবে কিরূপ উপস্থিত হইয়া থাকে পাঠককে এখন তৎবিষয়ে কিঞ্চিত বলা কর্তব্য। মানে প্রথমেই মহারাজ বলছেন যে ওই ধারণার একান্ত ত্যাগকে, কোন ধারণা? যে জগৎ সম্বন্ধীয় সাধারণ ধারণা জ্ঞানী ও ভক্ত উভয়বিধ সাধককেই ত্যাগ করিতে হয়।
মানে জগৎ সম্বন্ধীয় সাধারণ ধারণা বলতে ওই একই ধারণা যে আমি যা কিছু দেখছি এগুলো সবই কিন্তু এর আসল সত্তাই হচ্ছে ব্রহ্ম, ভগবান। এই বোধে যদি আমি না থাকি তাহলে ওটা মিথ্যা। মানে সাধারণ অর্থে যে জগৎকে আমি দেখছি এইটা ত্যাগ করতে হবে। মানে ব্রহ্ম ছাড়া, ভগবান ছাড়া আর কিছু আছে এই যে আমার ধারণায় আছে, এইটাকে সরাতে হবে। ভগবান ছাড়া আর কিছু নেই, একমাত্র তিনিই আছেন নানা রূপে, নানান হয়ে। ওই নেহ নানাস্তি কিঞ্চন বলছে যে একই আছে, নেহ নানাস্তি, নানা নেই। নানা তুমি দেখছো, নানা রূপে বিরাজিত। ওই যে কতভাবে বিরাজিত গানে আছে না, বিশ্ব এর মাঝারে বিভিন্ন রূপে বিভিন্ন নামে আমি দেখছি। বলছি এইটা যখন তোমার এই সাধারণ অর্থে যে জগৎকে আমরা ভাবি সেইটাকে সরাতে হবে, সেই ধারণাটাকে। ওই ধারণার একান্ত ত্যাগেই মানব মন সর্ববৃত্তি রহিত হইয়া সমাধির অধিকারী হয়। মানে যখনই আমি ওই সাধারণ ভাবে জগৎকে যেটা দেখা এইটাকে যখনই আমি ছাড়বো মন থেকে, যখনই আমি এটাকে সরাবো, তখনই বলছে ওই যে বৃত্তি, যেটা একটু আগে আলোচনা হলো যে পতঞ্জলি যোগসূত্রে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ 10 নম্বর সূত্রে আছে। এই যোগের মূল এটাই হচ্ছে, লক্ষ্যটাই হচ্ছে চিত্তের যে বৃত্তি উঠছে এই বৃত্তিগুলোকে থামানো। বলছে তখনই বলছে সর্ববৃত্তি রহিত হইয়া সমাধির অধিকারী হয়, নাহলে হবে না। চিন্তা তরঙ্গ আমার মনকে সবসময় আন্দোলিত করছে। এই মনকে যতক্ষণ আমি শান্ত করছি ততক্ষণ আমি দীর্ঘক্ষণ আত্মচিন্তন করতে পারবো না। আত্মচিন্তন একটা জায়গায় যখন আমার হবে তখনই ওই সবিকল্প সমাধি প্রথমে হবে, তারপরে নির্বিকল্প সমাধি। তারপরে বলছে ওইরূপ সমাধিকেই শাস্ত্র নির্বিকল্প সমাধি আখ্যা প্রদান করিয়াছেন। জ্ঞান পথের সাধক আমি বাস্তবিক কোন পদার্থ এই তত্ত্বের অনুসন্ধানে অগ্রসর হইয়া কিরূপে নির্বিকল্প সমাধিতে উপস্থিত হন, এবং এটা তো বলছেন যে আগের চ্যাপ্টারে বলা আছে। তারপরে বলছেন যে অতএব ভক্তিপথের পথিক ওই সমাধির অনুভবে কিরূপে উপস্থিত হইয়া থাকেন। এইবার বলছে যে জ্ঞান পথের পথিক তো এইভাবে জগৎকে ছেড়ে দিয়ে নেতি নেতি করে পৌঁছে গেল। এবার বলছে তাহলে ভক্তি মার্গের পথিক কিভাবে পৌঁছবে, এবার সেইটা বলবে। এটা আমরা পরের দিন আবার আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই থাক, যে এই 14 পাতা শেষ, 15 পাতা থেকে শুরু হবে। ভক্তি মার্গকে ইতি ইতি সাধন পথ বলিয়া আমরা নির্দেশ করিয়াছি, এইখান থেকে শুরু হবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিত্রম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।